হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনি যদি একজন সিএসসি ভিএলই হন, কমন সার্ভিস সেন্টার সঞ্চালক হন বা আম কৃষক হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য আবার একটি নতুন এবং বড় খুশির খবর নিয়ে চলে এসেছি। কারণ ফ্রেন্ডস, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আবার একটি নতুন যোজনা শুরু হয়েছে, যেটি প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে কিন্তু যে সমস্ত কৃষকরা রয়েছে, সেই সমস্ত কৃষকরা কিন্তু প্রত্যেক মাসে 3000 টাকা করে পেনশন পেতে থাকবে। তো ফ্রেন্ডস, কীভাবে এই প্রজেক্টে আপনারা নিজেদেরকে নথিভুক্ত করাবেন এবং কি কি ডকুমেন্টস রয়েছে, তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ করে এক এক করে দেখাতে চলেছি। তাই ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই জুড়ে থাকুন। প্রত্যেকবারে না এবারও বলে থাকবো, ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। কারণ ফ্রেন্ডস, এই চ্যানেলে সমস্ত রকম গভর্নমেন্ট প্রজেক্ট এবং সিএসসি রিলেটেড নতুন নতুন ভিডিও আপডেট করে থাকে। তাই যখনই কোনো নতুন ভিডিও এসে থাকবে, তার সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। ফ্রেন্ডস, আপনি যদি মোবাইল বা কম্পিউটার ইউজ করে থাকেন, তাহলে মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে PMSYM লিখে সার্চ করাবেন। সার্চ করানোর সঙ্গে সঙ্গে আপনারা যে সেকেন্ড লিঙ্কটি দেখতে পাচ্ছেন, মানধন বলে লেখা, এই মানধন যোজনাতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। যদি আপনারা সিএসসি ভিএলই হন বা যে সমস্ত কৃষকরা রয়েছে যিনারা নিজেরা রেজিস্ট্রেশন করতে পারবে না, তারা চাইলে সিএসসি সেন্টারে গিয়েও কিন্তু রেজিস্ট্রেশন করাতে পারবে। তো ফ্রেন্ড, এই যোজনাতে কিন্তু সমস্ত রকম কৃষক বা শ্রমিকরাও কিন্তু আবেদন করতে পারবেন। যাদের পিএফ এবং ইএসআই নেই, যারা অসংগঠিত শ্রমিক, তারাই কিন্তু এই পোর্টালে আবেদন করতে পারবেন। ফ্রেন্ডস, দেখিয়ে নিই কীভাবে আপনারা আবেদন করতে পারবেন। এবং ফ্রেন্ডস, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যে কোন কোন জায়গাতে আপনাদের এরিয়াতে সিএসসি সেন্টার রয়েছে, তার জন্য আপনারা সিএসসি লোকেট অপশানে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা একটা নতুন ট্যাব চলে আসবে। এখান থেকে কিন্তু আপনাদের এরিয়াতে সিএসসি সেন্টারও খুঁজে নিতে পারবেন। তো দেন আপনারা কিন্তু বাকি ডিটেলসগুলো রয়েছে। তো সার্ভিসে আপনারা দেখতে পাচ্ছেন নিউ এনরোলমেন্ট, রিসিভ পিন থেকে বা কার্ড পিন থেকে শুরু করে আপডেট সার্ভিস, বা যদি আপনারা মনে করেন যে আমরা এই সার্ভিসে কাজ থেকে থাকবে না, নিজেদেরকে এক্সিট করাতে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা করাতে পারবেন। তো যেহেতু আমরা আজকে লগ ইন বা রেজিস্ট্রেশন করাবো, তো সেই হিসাবে আমরা লগ ইন অপশানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে যে পপ আপটি চলে আসবে, সেটি ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সেলফ এনরোলমেন্ট, সিএসসি ভিএলই এবং অ্যাডমিন লগ ইন। তো যেহেতু ফ্রেন্ডস আমরা সেলফ এনরোলমেন্ট করে থাকবো, যেহেতু আমরা সিএসসি ভিএলই নয়, তো সেই হিসাবে আমি আপনাদেরকে সেলফ এনরোলমেন্ট দেখাবো। যদি আপনারা সিএসসি সেন্টার থেকে করাতে চান, তাহলে আমি আপনাদেরকে সিএসসি ভিএলইদেরকেও বলে থাকবো। যদি আপনারা তাহলেভাবে দেখতে চান, তার সাথেও আমাদেরকে জানালে আমরা কিন্তু লগ ইন করে আপনাদেরকে পরবর্তী আরও একটি ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজ আমি আপনাদেরকে সেলফ এনরোলমেন্ট দেখাবো। তো চলুন সেলফ এনরোলমেন্টে ক্লিক করে নেব। এখানে যে ফার্মাররা রয়েছেন, তিনারা কিন্তু তিনাদের যে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার যোগ আছে, সেই নাম্বারটাই দিবেন, বা পার্মানেন্ট যে নাম্বারটি, সেই নাম্বারটি দেবেন। যে প্রসিড অপশানে করে কিন্তু আপনাদেরকে ওটিপি জেনারেট হয়ে থাকবে, সেই ওটিপি পুট করে কিন্তু পরবর্তী ফেজে পৌঁছে যাবেন। তো চলুন আমি ফিল আপ করে নিই। ফ্রেন্ডস, আপনারা কিন্তু দেখছেন আমরা লগ ইন হয়ে চলে এসেছি। এখানে আমাদের ড্যাশবোর্ড দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, নেক্সট অপশানে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস, এবং আপনারা সার্ভিসের কাজ করতে করতে যদি পেন্ডিং হয়ে থাকে তাহলে পেন্ডিং, এবং কমপ্লিট হয়ে থাকলে কমপ্লিট, পেন্ডিং ট্রানজ্যাকশান, রিসিপ্ট জেনারেট করতে চাইলে রিসিপ্ট জেনারেট, এবং চেক স্ট্যাটাস, যদি আপনাদের কোনো স্ট্যাটাস চেক করা থাকে সেই স্ট্যাটাস চেক, এবং রিভিউ মোডে দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবং প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা, ন্যাশনাল পেনশন ট্রেড NPS। তো আমরা তিনটা সিস্টেমে কিন্তু একই নাম্বার দিয়ে জেনারেট করতে পারবো। তো যেহেতু আমরা আজকে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা দেখাবো, তো চলুন আমি প্রথমেই আপনাদেরকে কিষাণ মানধন যোজনাতে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, সার্ভিস অপশান আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে এনরোলমেন্ট অপশান। তো তার পরবর্তীতে যেই অপশানগুলি আপনাদেরকে দেখিয়েছিলাম, যদি আপনারা মনে করেন যে আপনারা এইখান থেকে আপনারা বেরিয়ে যেতে চাচ্ছেন, তাহলে এক্সিটও করতে পারবেন, কার্ড প্রিন্টও করতে পারবেন, প্রোফাইলও আপডেট করতে পারবেন। সমস্ত জিনিস কিন্তু এখান থেকে এক এক করে আপনারা করতে পারবেন। তো চলুন আমরা এনরোলমেন্ট অপশানে ক্লিক করে নিই। এনরোলমেন্ট অপশানে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা তিনটি অপশান পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, অর্থাৎ আপনারা যদি ই শ্রম কার্ড বানিয়ে থাকেন, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী মানধন যোজনা আবেদন করতে পারবেন, এবং প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, ন্যাশনাল পেনশন সিস্টেম, তিনটি সিস্টেমেই আপনারা কাজ করতে পারবেন। তিনটি সিস্টেম কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন যোজনা। তো চলুন আমরা প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় ক্লিক করে নিই। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে কয়েকটি ভেরিফিকেশন পেজ এসে যাবে। তো সেই সমস্ত ভেরিফিকেশন পেজ করে নেওয়ার পরবর্তীতেই কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে
প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, এই কিষাণ মানধন যোজনাটি সম্পূর্ণ করতে পারবেন। ফ্রেন্ডস, আপনারা দেখতেছেন যে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা যে পার্সোনাল ডিটেলস, সেই পার্সোনাল ডিটেলস কিন্তু চলে এসেছে। তারপর ফার্স্ট আপনাদের পার্সোনাল ডিটেলসে কিন্তু আধার নাম্বার পুট করে আধার নাম্বারের সঙ্গে যে নামটি রয়েছে আধার কার্ডে, সেই নামটি দেবেন এবং আপনাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটি ফিল করে নেবেন। তো এইভাবে ফটাফট করে আপনারা কিন্তু আপনাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটি ফিল করে নিতে হবে। তো 18 থেকে 40 বছর বয়সেই কিন্তু যিনারা রয়েছে তিনারা কিন্তু এই যোজনার উপর লাভ নিতে পারবেন। দেন আপনারা কিন্তু আপনাদের জেন্ডার ফিল করবেন, দিয়ে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনারা ভেরিফাই করাবেন। ভেরিফাই করালে কিন্তু আপনাদের ফোনে একটি ওটিপি চলে আসবে। দেন আপনাদের এই যে ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে ইমেল আইডি ফিল আপ করবেন। পরবর্তীতে আপনাদের কোন স্টেট থেকে বিলং করে সেই স্টেটটি ফিল আপ করে নিতে হবে। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে কোন ডিস্ট্রিক্ট, তো আপনাদের যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্ট ফিল আপ করবেন এবং সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনারা কোন ব্লকের আন্ডারে বা ব্লক আপনাদের মিউনিসিপ্যালিটি হয়ে থাকে মিউনিসিপ্যালিটি সেটিও দিতে পারবেন। দেন আপনারা যে ভিলেজ রয়েছে সেই ভিলেজটি আপনারা ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পরবর্তীতে পিনকোড নাম্বার এবং আপনারা ইস্টার্ন জোন বা ওয়েস্টার্ন জোনের মধ্যে রয়েছেন কিনা, ইস্টার্ন জোনের মধ্যে যদি বা নর্থ জোনের মধ্যে যদি থেকে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। তো ক্যাটাগরি দিয়ে থাকবেন, দেখতে পাচ্ছেন এসি, জেনারেল, এসটি, ওবিসি, আপনারা যেই কাস্ট থেকে বিলং করে সেই কাস্ট দেবেন। এবং ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ফার্মার ক্যাটাগরি বিলো এসএমএফ বা স্মল ফার্মার বা নন এসএমএল। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি কেউ নন এসএমএল করে থাকে তাদের জন্য একটি ডিক্লারেশন ফর্ম এসে থাকবে। তো এসএমএল অর্থাৎ স্মল ফার্মার ডিপার্টমেন্ট সেটি দিয়ে থাকবেন। দেন আপনারা কিন্তু ডিক্লারেশন ফর্মটি দিয়ে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এনরোলমেন্ট পেজটি এসে যাবে এবং ফ্রেন্ডস আপনাদের এজ অনুপাতে যে কত টাকা কেটে থাকবে সেটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো চলুন আমি আপনাদেরকে এজ অনুপাতে কত টাকা করে কেটে থাকবে সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। দিয়ে কিন্তু ফ্রেন্ডস আপনারা কিন্তু আপনাদের ফোনপে, গুগল পে বা নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে কিন্তু আপনারা পেমেন্ট করে আপনারা কিন্তু কার্ডটি জেনারেট করতে পারবেন। তো ফ্রেন্ডস কার্ড জেনারেট যদি না করতে পারেন বা কার্ড জেনারেট যদি না হয়ে থাকে পরবর্তীতে কিন্তু আপনারা আপনাদের কার্ড জেনারেট করাতে পারবেন। তো সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে রিপ্রিন্ট কার্ড, তো অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে রিপ্রিন্ট কার্ডটি সেটিও নিতে পারবেন বা আধার নাম্বার দিয়েও কিন্তু আপনারা আপনাদের কার্ডটি কিন্তু নিতে পারবেন অবশ্যই। তো এইভাবে এই কার্ডটি কিন্তু প্রিন্ট করে রাখবেন। এটি কিন্তু আপনাদের পেনশন কার্ড, অর্থাৎ 60 বছর বয়সে কিন্তু আপনারা যে পেনশনটি পেয়ে থাকবেন সেই যেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে থাকবেন সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাদের প্রত্যেক মাসে 3000 টাকা করে পেনশন আসতে শুরু করবে। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা বা পিএম মানধন যোজনা যেটি রেট হয়ে থাকে বা কত টাকা করে অ্যাকাউন্ট থেকে কেটে থাকবে সেই অ্যাকাউন্ট চার্টটিও আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে 18 থেকে 40 বছর বয়সে কিন্তু ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। যাদের 18 বছর বয়স হয়েছে তাদের কিন্তু 55 টাকা করে কাটবে এবং যাদের 19 বছর বয়স তাদের 58 টাকা এবং ফ্রেন্ডস যাদের 40 বছর বয়স হচ্ছে তাদের কিন্তু 200 টাকা করে তাদের অ্যাকাউন্ট থেকে কেটে থাকবে এবং ফ্রেন্ডস গভর্নমেন্টও কিন্তু 200 টাকা করে প্রোভাইড করে থাকবে। দেন কিন্তু আপনাদের 400 টাকা করে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনায় কিন্তু আপনাদের জমা পড়ে থাকবে। এই টাকা কিন্তু আপনারা চাইলে যে কোনো টাইম উইথড্র করে নিতে পারবেন এবং ফ্রেন্ডস যদি মনে করেন যে না আমরা উইথড্র করবো না তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনারা 60 বছর বয়সে কিন্তু ফিক্সড 3000 টাকা করে পেতে থাকবে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় কিন্তু আবেদন করে কিন্তু 60 বছর বয়সে কিন্তু 3000 টাকা করে পেনশন নিতে পারবেন। তো ফ্রেন্ডস আশা করছি এই ছোট্ট আপডেটটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। ধন্যবাদ ফ্রেন্ডস, ফিরছি পরবর্তী আবার একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।